অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেট। আগে বলে দিই, সবার প্রথম কি বলা হয়েছিল, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে। সেই নিয়েই মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। তারপর আবার কি হলো না, বহু পুরুষ মানুষ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যার কারণে সেটাকে বন্ধ করে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণা ভান্ডারে। সেটাও মানা গেল। বহু বয়স্ক মহিলা আছে যারা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার জন্য বিডিও অফিস, কেউ কোথাও যেখানে ফর্ম দিচ্ছে সেখানে ছুটে বেড়াচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র ওই ৩,০০০ টাকার জন্য, কারণ সেটা শুধুমাত্র ৩,০০০ টাকাটা আপনাদের কাছে, কিন্তু তাদের কাছে অনেক টাকা। যাই হোক, তারা ছুটেছে। এরপর আবার কি হলো, অফলাইনে করার পরও নাকি বললো অনলাইন বাধ্যতামূলক, অনলাইন করতেই হবে। ঠিক আছে, অনলাইন করলাম। এখন আবার নতুন আপডেট কি এসেছে জানেন? অনলাইন করার পর এই যে নাম্বারটা দেখছেন না, এই নাম্বারটাতে, যে অ্যাপিল নাম্বারটা, মানে আমি যেটা করেছি এটা পরে চেক করতে পারবো যে আমার অন্নপূর্ণা ভান্ডারটা হয়েছে কিনা, তার নাম্বার এটা। মানে অনলাইন সাবমিট করার পর এটা দেয়। এইটাকে আবার জেরক্স করে নিয়ে দিতে হবে সেখানে, যেখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যারা দিচ্ছে বা জমা নিচ্ছে তাদের কাছে। জমা দেওয়ার পর তারা আবার 3 থেকে 4 পেজ পাতা দেবে, মানে 3-4টে পাতা দেবে ফর্ম ফিল আপ করার জন্য। আমি তো ভাই বুঝতেই পারছি না টাকা দেবে কি দেবে না। অনলাইনে করার পরও অফলাইনে ওই 3-4 পাতা আবার ফিল আপ করতে হবে, মানে শুধু তুমি ফিল আপ করেই যাও। এটা লাভ কাদের জানেন? অনলাইন দোকান আর যারা হাতে ফর্ম ফিল আপ করতে টাকা নিচ্ছে তাদের। লস আমাদের, কিচ্ছু করার নেই। পাবে কি পাবে না কেউ জানে না। যখনকে পাবেন তখনকে আপনার পকেট থেকে 3-4 হাজার টাকা তো চলেই গেছে, এরকম করে ছুটতে ছুটতে কাজ কামাই করে। কারণ আমি নিজে আমার যেখানে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম জমা নিচ্ছে সেখানে দেখলাম এত বয়স্ক বয়স্ক মেয়ের ওদের ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা অনলাইনেও করেছিল, আবার দেখছি নাকি তারা অফলাইনেও আবার ছুটছে। মানে অফলাইন হবে কি অনলাইন হবে, কি অনলাইন করার পরও আবার অফলাইনে সঠিক হবে, সেটা কেউ জানে না। আর হবে কি, মানে দিবে কি দিবে না, সেটাও কেউ বলতে পারছে না। তো যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে জানান। এখন অনেক মানুষ তো অনেক কথাই বলবেন, একটা কথা মনে রাখবেন, কেউ যদি কোনো দলকে ভালোবাসে, তার দল যদি পায়খানাও করে দেয় না, তার ওই পায়খানাটাও সুগন্ধ লাগে, কোনো গন্ধ মনে হয় না। এটা বাস্তবতা। তাই কমেন্ট দেখলে বুঝতে পারবে কে কেমন ভাবে বলে।